হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা টিজার আর একটা ট্রেলার দুখানা সিনেমার তো সেটা নিয়ে ডিসকাস করব। সেটা হলো বড় মিয়াঁ ছোট মিয়াঁ টিজার আউট হয়ে গেছে, আর তার সাথে পারিয়া বলে যে সিনেমাটা আসছে বাংলাতে বিক্রমের, তারও ট্রেলারটা রিলিজ হয়ে গেছে। তো ফার্স্টে আমরা শুরু করি পারিয়ার ট্রেলার নিয়ে। তো পারিয়া যে সাবজেক্টটাকে ডিল করছে, মানে কুকুর নিয়ে যে সিনেমা, সেটা বাংলাতে অ্যাটলিস্ট এর আগে খুব একটা হয়নি, খুব একটা দেখা যায়নি। আর সারা ভারতবর্ষে হয়তো অনেক কুকুর নিয়ে সিনেমা হয়েছে, কিন্তু এই ধরনের সাবজেক্ট মানে পারিয়া যে সাবজেক্টটাকে ডিল করছে, তো সেই ধরনের সাবজেক্ট নিয়ে মানে বাংলাতে তো হয়নি, প্লাস ভারতবর্ষের সিনেমাতেও খুব একটা দেখা যায়নি এই ধরনের সাবজেক্ট। এর আগে হয়তো একটা লাক্কর বাক্কর বলে একটা হিন্দি সিনেমা এসেছিলো কিছুদিন আগে, হয়তো আগের বছরই এসেছিলো 2023-এ। তো আমার পার্সোনালি সেই সিনেমাটা একদমই পোষায়নি, খুবই খারাপই লেগেছিলো সিনেমাটা। বাট পারিয়ার যদি আমি ট্রেলারের কথা বলি, মানে এটা চমকে দেওয়ার মতো একটা ট্রেলার। আমরা বলি না যে অ্যাকশন সিনেমা, মাস সিনেমা, ঠিক আছে, এই যে মাস কমার্শিয়াল সিনেমা, তো সব কমার্শিয়াল সিনেমা তো আর মানে একটা হিরো ঘুষি মারলো, চারটে ভিলেন উড়ে গেল আকাশে, গাড়ি উড়ে গেল, ব্লাস্টিং হচ্ছে, এরকম হবে না। কিছু কিছু সিনেমা পারিয়ার মতো হবে। তো এটাও একটা কমার্শিয়াল জোনেরই সিনেমা। তথাগত এমন একজন এক্সপেরিমেন্টাল ডিরেক্টর, যার এর আগে একটা কাজ এসেছিলো ভটভটি বলে, মানে সেটা খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড একটা সিনেমা, আর খুবই ইউনিক অ্যান্ড খুব ভালো একটা কনসেপ্টের ওপর। অনেকেই পছন্দ করেছে, আমার পার্সোনালি ভালো লেগেছে সিনেমাটা। এবং এখন পারিয়া বলে যে সিনেমাটা তার আসছে, মানে খুবই মানে ভালোভাবে তার লেখা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। একটা সিনেমা সাকসেসের পেছনে অনেক কিছু জিনিস ডিপেন্ড করে। সেটা হচ্ছে ভালো রাইটিং, ভালো স্ক্রিন প্লে, ভালো এক্সিকিউশন অ্যান্ড ভালো পারফরমেন্স। আর আমার পার্সোনালি মনে হচ্ছে যে পারিয়া ট্রেলারটা দেখে ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস যেন খাপে খাপ হচ্ছে। এখানে বিক্রমকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে এর আগে মানে বিক্রমের তো অনেক কাজ আমরা দেখেছি, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটাই হয়তো ওই আর্ট হাউস ঘরানার কাজ দেখেছি, কিন্তু বিক্রমের মানে যেটা মানে ভায়োলেন্স, যে চুপচাপ একটা ব্যাপার, চুপচাপ আছে লোকটা, কিন্তু শেষে এরকম একটা অ্যাঙ্গার আর রক্তমাখা মুখে তার যখন ডায়লগগুলো আসছে, মানে স্পেশালি আমি বলছি ট্রেলারের শেষে বিক্রমের মুখ থেকে যে ডায়লগটা বেরোচ্ছে যে হরিণ ঘাস খায়, বাঘ হরিণ খায়, এটা জঙ্গলের নিয়ম, মানে সেটা মানে যেভাবে বলছে, ডায়লগটা যেভাবে ডেলিভারি করছে, মানে ট্রিমেন্ডাস লাগছে। আর এখানে পারফরমেন্স, কাকে ছেড়ে কাকে বাদ দাও, প্রত্যেকের পারফরমেন্স ভালো হয়েছে, প্রত্যেকের। ভালো ডিরেক্টর হলে না, মানে মানে অটোমেটিক্যালি না অ্যাক্টরদের পারফরমেন্স একটা আলাদা লেভেলেই চলে যায়। আমরা এক্সপেক্টই করিনি কখনো বিক্রমের কাছ থেকে এই রকম ধরনের একটা পারফরমেন্স মানে পেতে পারি আমরা, মানে কীভাবে প্রেজেন্ট করেছে। আমি আরেকজনের কথা বলবো, সেটা হচ্ছে সৌম্য এখানে অ্যান্টাগনিস্টের মানে ক্যারেক্টারটা করছে, মানে দুর্দান্ত লেগেছে তাকে, দুর্দান্ত লেগেছে। মানে প্রত্যেককে হয়তো ভালো লেগেছে, যে সাপোর্টিং কাজ যারা আছে প্রত্যেককে ভালো লেগেছে, শ্রীলেখা মিত্র থেকে শুরু করে অনেকেই আছে, মানে প্রত্যেককে আমার ভালো লেগেছে এর মধ্যে। ইভেন এখানে যে অ্যাকশান সিকোয়েন্সগুলোকে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা, মানে খুবই ইউনিক, মানে দারুণ একটা লাগছে, ফিল দিচ্ছে। বাংলাতে তো এরকম দেখা যায় না জেনারেলি, সচরাচর মানে দেখা যায়নি কখনো। তো সেখানে আমার এটা খুবই মানে ভালো লেগেছে। আর আমি বিক্রম যখন ডায়লগগুলো দিচ্ছে না, তখন আমার একটা সিনেমার কথা খুব মনে পড়ছে, ঠিক এই রকমই লাগছিল। সেটা হচ্ছে পুরুষোত্তম বলে, যদি প্রসেনজিতের একটা সিনেমা আছে, যদি দেখে থাকেন, ওখানে প্রসেনজিতের ক্যারেক্টারটা মানে একটা টাইমে না এরকম সাইলেন্ট থাকে আর ভায়োলেন্ট হয়ে যায়, ঠিক আছে। তো অনেকটা আমার না এরকমই লাগছিল, যে বিক্রম যখন ডায়লগগুলো দিচ্ছে, আমি বলছি না বিক্রম কপি করেছে, বাট আমার সামহাউ একটা ওই সিনেমাটার কথাটা মাথায় চলে এলো। মানে হট করে আমার মনে হচ্ছে যে এরকম টাইপের তো ওখানেও একটা ডায়লগ কিছু মানে প্রসেনজিৎ চ্যাটার্জি দিয়েছিল। তো আমার সামহাউ মনে হলো এটা, আমি বলছি না কোনো কপি করেছে এটা। আর এই ধরনের সাবজেক্ট নিয়ে যখন সিনেমা হয় না, তখন ইমোশনালি কানেক্ট করারও একটা ব্যাপার থাকে এখানে। মানে মানে আমার মনে হয়েছে সামহাউ যে মানে প্রত্যেকটা সিকোয়েন্স বা প্রত্যেকটা সিনগুলো, যেগুলো একটা সামহাউ ইমোশনালিও যেন আমাদেরকে কানেক্ট করতে পারছে, করতে সক্ষম হচ্ছে। তো ওইটা যদি মিস হতো না, তাহলে হয়তো ট্রেলারটা এতটা ভালো লাগতো না। আর আরেকটা জিনিস ভেবে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে জিৎ এই ট্রেলারটা লঞ্চ করে। ট্রেলার লঞ্চে জিৎকে ইনভাইট করা হয়, এবং সেটা সত্যিই খুব ভালো লাগে যে জিতের মতো সুপারস্টার একজন এত সাপোর্ট করার জন্য এই সিনেমাটাকে এগিয়ে এসছে। ইভেন আমার মনে হয় প্রত্যেকটা মানে সুপারস্টার হোক বা প্রত্যেকটা অ্যাক্টরই হোক, এই সিনেমাটাকে সাপোর্ট করা উচিত। এটা হয়তো অনেক অনেক বাজেটের হয়তো সিনেমা নয়, বা এখানে বিরাট কিছু স্টার কাস্ট নেই,
কিন্তু আমার মনে হয় এটা একটা ভালো সিনেমা হতে চলেছে। আর এটা মানে ভালো বক্স অফিস জেনারেট করাটা দাবি রাখে। মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি এরকম একটা সিনেমা যদি না চলে, যদি কেউ না দেখে, তাহলে সেটা বাংলা সিনেমার মানে বাংলা সিনেমার জন্য খুবই একটা খারাপ দিক। আর আমার গাটস ফিলিং বলছে যে এই সিনেমাটা ভালো হবে আর খুবই ভালো একটা ব্যবসা করবে। এই সিনেমাটাকে সাপোর্ট করার দরকার, এই সিনেমাটা দেখাও উচিত, আমার সেটা পার্সোনালি মনে হয়। আর আমি তো এই সিনেমাটা দেখার জন্য সুপ্রিমলি এক্সাইটেড, কি বলবো। নেক্সট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাচ অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটা দিয়ে হয়তো আই থিঙ্ক আমাদের বলিউডের খিলাড়ি কুমার, অক্ষয় কুমার কামব্যাক করবে। আই থিঙ্ক কামব্যাক ব্যাপারটা কি, প্রত্যেকটা সিনেমাতেই মনে হয় সে কামব্যাক করবে, কামব্যাক করবে, কামব্যাক করবে, বাট আলটিমেটলি সেগুলো ফ্লপই হয়ে যাচ্ছে, ডিজাস্টার হচ্ছে। কিন্তু এই টিজারটা দেখে যেটা আমার মনে হচ্ছে যে এটা একটা কিছু হবে, বস। তো আমি বড় মিয়া ছোট মিয়ার টিজারের কথা বলছি, যেটা ড্রপ অলরেডি চলে এসছে ইউটিউবে। যে টিজারটা জাস্ট ছিটকে দেওয়া টিজার, মানে দুর্দান্ত টিজার। মানে অক্ষয় কুমার টাইগার শ্রফকে তো একসাথে দেখাই যাচ্ছে, বাট সবথেকে ইউনিক যে জিনিসটা লাগলো সেটা হচ্ছে এই টিজারটা হয়তো 1.5 মিনিটের টিজার, ঠিক আছে, বাট এই টিজারটার প্রথম থেকে প্রথম 45 মিনিট মতো শুরুই হয়েছে অ্যান্টাগনিস্টকে দিয়ে। এখানে পৃথ্বীরাজ সুকুমারের ক্যারেক্টারটা যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে টিজারের মাধ্যমে, মানে জাস্ট মানে কি বলবো, আউটস্ট্যান্ডিং লেগেছে, আউটস্ট্যান্ডিং লেগেছে। আর তার ভয়েস ওভার, আর মানে মানে যে ম্যানারিজম আর যে লাগছিল, তার ফেস কিন্তু কোনোভাবে রিভিল করা হয়নি। বাট আমরা প্রত্যেকেই জানি যে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা এখানে প্লে হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন, আর দুর্দান্ত অভিনেতা। আর সালারের পর তার ক্রেজ হয়তো অনেক বেড়ে গেছে, তার পপুলারিটি অনেকটাই বেড়ে গেছে। তার পারফরমেন্স নিয়ে তো কোনো কথা ছিলই না, কারণ তার দুর্দান্ত লেভেলের একজন অ্যাক্টার, ঠিক আছে। কিন্তু তারপরে সিনেমা টিজারটার মধ্যে দেখানো হয় হচ্ছে টাইগার শ্রফ আর অক্ষয় কুমারকে। আর অক্ষয় কুমার অ্যাজ ইউজুয়াল আমার আই থিঙ্ক মনেই হচ্ছে যে হেলিকপ্টার দিয়ে এন্ট্রি হবে। আর যে ডায়লগটা রাখা হয়েছে সেটাও খুব শুনতে ভালো লাগছে দুজনকেই। আর পূজা এন্টারটেনমেন্ট এটার প্রডিউসার, তো পূজা এন্টারটেনমেন্টের জেনারেলি সিনেমার ভিএফএক্স খুব একটা ভালো তো হয় না, বাট আই থিঙ্ক এই সিনেমার ভিএফএক্স খুবই ভালো হতে চলেছে। কেননা যে লুক অ্যান্ড ফিল দেখে যেটা বোঝা যাচ্ছে, যেটা খুবই ভালো একটা মানের ভিএফএক্স রাখা হয়েছে, খুব বাজেটও খরচা করা হয়েছে। আলী আব্বাস জাফরের নাম যখন এখানে আছে, তো আমরা একটা ভালো এক্সপেকটেশন তো এটা থেকে রাখতেই পারি। তো এটা কনসেপ্ট লেভেলেও খুব ভালো লেগেছে। এটা অনলি কোনো কমেডি অ্যাকশন সিনেমা নয়, এটা ভালো একটা কনসেপ্টও এখানে রয়েছে, স্টোরি লাইন ভালো রাখা হয়েছে। আর যেটা দেখে ভালো লেগেছে, সেখানে কোনো আপাতত ওই টিজারটার মধ্যে কোনো হিরোইনকে এখনও পর্যন্ত দেখানো হয়নি, এদের ওপরই রাখা হয়েছে জাস্ট। আর দুজনকে দেখতে দুর্দান্ত লাগছে, অক্ষয় কুমার অ্যান্ড টাইগার শ্রফ। তো আমার মনে হয় অক্ষয় কুমারের এই ধরনের সিনেমাই না করা উচিত। আজকের দিনে দাঁড়িয়ে যদি শাহরুখ খান পাঠান, জওয়ানের মতো সিনেমা করে এত সাকসেস পায় বক্স অফিসে, তো অক্ষয় কুমারের এই উল্টোপাল্টা সিনেমা না করে এই ধরনের একটু সিনেমা বছরে যদি একটাও করে বা দুটোও করে, তো এই ধরনের সিনেমা নিয়ে ফেরা উচিত, যাতে তার ফ্যান্সরাও খুশি হয় আর সিনেমাগুলো ভালো চলে। আর আমার মনে হয় এই বড় মিয়াঁ ছোট মিয়াঁ খুব ভালো একটা বিজনেস করবে, ডেফিনেটলি করবে। আর টিজারটা খুবই খুবই প্রমিসিং লেগেছে। তো এবার দেখার বিষয় যে টাইগার শ্রফ অক্ষয় কুমার ভার্সেস পৃথ্বীরাজ সুকুমারন, এই মানে ব্যাটেলটা বা কম্বাটটা কেমন হয় দেখতে, সেটাই দেখার। তো আমি খুবই এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। তো আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, অ্যান্ড শেয়ার করুন, অ্যান্ড সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। থ্যাংক ইউ।